শুক্রবার মানে একটু বাহিরে ঘুরতে যাওয়া, একটু ভালো খাওয়ার আয়োজন করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভীষণ ভালো আছি। আপনাদের কি অবস্থা? আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা যারা গৃহিণী আছি আমাদের সেই রকম সৌভাগ্য হয় না, বাহিরে যাওয়াও হয় না, ঘুরতেও যাইতে পারি না। আর যদি মাঝের মধ্যে যাই তাহলে জামাইকে অফিস থেকে ছুটি নিতে হয়। মাঝের মধ্যে ছেলে মেয়েদেরকে শুক্রবারও কোচিং এ বন্ধ থাকে, বাসার প্রাইভেট বন্ধ থাকে, আবার মাঝের মধ্যে ওটাও খোলা থাকে। কি একটা অবস্থা! তো সেরকম ইচ্ছে করলেও যাইতে পারি না, তো আর কি করব, বাসায় তাদের জন্য ছোটখাটো কিছু আয়োজন করলাম যেন তাদের মনটা ভালো হয়ে যায়। সকালবেলার মুগ ডাল আর আলু দিয়ে একটা সবজি বানাইছি, তারপরে এখানে রুটি বানাইছি। আজকে পরোটাটা বানাইনি, বাসায় সয়াবিন তেল ছিল না, সেই জন্য বানাইতে পারিনি। নাস্তা খাওয়ার পরে তেলটা নিয়ে আসছে আমার হাজবেন্ডের। তারপরে এখানে দুপুরের জন্য বিরিয়ানিটা করতেছি মুরগির মাংস দিয়ে। প্রথমে আমি বেরেস্তাটা করে নিলাম, তারপরে মুরগিটা দিয়ে মুরগিটা কিছুক্ষণ ভেজে নিলাম। আদা আর রসুন বাটাটাও দিলাম, তারপরে একটুখানি মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, সাথে একটু লবণও দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপরে বিরিয়ানি মশলাটাও আমি দিয়ে দিলাম। ভিডিওতে দেখা যাইতেছে কত তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আসলে তো সেরকম না। তারপরে কিছুক্ষণ নাড়ে ছেড়ে দেওয়ার পরে আলুটাও দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে একটুখানি কষানোর জন্য জলের পানিটা দিয়ে দিব। বিরিয়ানি তো অনেক ভাবে করা যায়, আমার কাছে এটাই সহজ মনে হয়, তা আমি সবসময় এরকমই করি। তা আলুটা যখন একটু কষানো হয়ে গেছে, মুরগির মাংসটা একটু নরম হয়ে গেছে, তারপরে আমি এখানে চালটা দিয়ে দিলাম। চালটা সিদ্ধ করার জন্য অনেক বড় পাতিল লাগবে, এখানে মনে হয়েছে আমার কাছে পাতিলটা ছোট হয়ে গেছে, তাই পাতিলটাও চেঞ্জ করে নিলাম। ওই ছোট পাতিলটার মধ্যে অনেকগুলো মশলা লেগে আছে, তাই আমি ওটাত করে পানিটা মেপে চালটা সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। টক দই বাসায় ছিল না, সেই জন্য আমি 2-3 চামচ দুধের গুঁড়ি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে 4-5টা কাঁচামরিচ দিলাম। আমার বিরিয়ানির ফাইনাল লুক বেরেস্তা দিয়ে নামিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ডেকে আমি দুপুরে গোসল করার জন্য চলে গেলাম। গোসল করে নামাজ পড়ে তারপরে খাওয়ার জন্য একদম রেডি হয়ে আসছি। জামাই তো আজকে বাসায় নাই, সেজন্য ছেলে মেয়েকে নিয়ে দুপুরে খাওয়ার জন্য বসে পড়েছি। জামাই একটু প্রয়োজনে ঢাকা গেছিল, সে আবার রাত্রে ফিরে আসবে। শসা দিয়ে টমেটো দিয়ে সালাডটা করে নিলাম, সাথে একটু লেবুও দিলাম। লেবুটা চিপে খেতে বসে গেলাম। খেতে একদম অসাধারণ হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে মরিচের গুঁড়া দেওয়ার কারণে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, কিন্তু আমার ছোট ছেলে সেই খাইতে পারে না, তার জন্য একটু প্রবলেম হয়ে যায়। তাকে অনেক কষ্ট করে কিছুটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে বিকেল বেলা এখানে সামিয়া চা চলে আসছে, স্যারের জন্য কিছুটা তালের পিঠা বানাইলাম। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।